প্রায় 2 যুগ আগে মেসিকে দলে বেড়ানোর তোড়সই ছিল না তৎকালীন বার্সা স্পোর্টিং ডিরেক্টর কার্লোস রেক্সাসের। উচ্চতা ও বয়স বিবেচনায় মেসির সঙ্গে চুক্তি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল ক্লাবের নীতি নির্ধারণী মহল। রেক্সাসের অবশ্য এত অপেক্ষার সময় ছিল না। মেসির পরিবারকে মধ্যাহ্নভোজে ডেকে ঐতিহাসিক চুক্তিপত্র সেরে ফেলেন একটা নেপকিন পেপারে। এদিকে গত মার্চ মাসে নিলামে তোলা হয়েছিল সেই নেপকিন পেপার। নিউ ইয়র্ক ও প্যারিসে প্রদর্শনী শেষে ঐতিহাসিক এই নেপকিন পেপার তোলা হয় অনলাইন নিলামে। এটির ন্যূনতম মূল্য ধরা হয়েছিল প্রায় $4 লাখ, বাংলাদেশি মুদ্রা, যার পরিমাণ দাঁড়ায় 4,19,00,000 টাকারও বেশি। তবে শেষ পর্যন্ত নেপকিন পেপারটি বিক্রি হল $9,65,000, বাংলাদেশি টাকার হিসাবে যা 11 কোটি। মেসির সাইন করা নেপকিনের নিলাম প্রক্রিয়ার দায়িত্বে ছিল যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান বুনহামস। 18 মার্চ নিলাম শুরু হয়, চলে 27 তারিখ পর্যন্ত। বার্সা ও মেসির মধ্যকার সেই নেপকিন পেপারে করা চুক্তিতে লেখা ছিল, বার্সেলোনায় 14 ডিসেম্বর 2000 সালে মিনগেলা, হুরাসিও আর বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাসের উপস্থিতিতে পূর্ণ দায়িত্বের সঙ্গে নির্দিষ্ট অঙ্কে লিওনেল মেসিকে সই করানোর ব্যাপারে একমত হওয়া গেল। বার্সেলোনার সঙ্গে চুক্তি করে মেসি কি করেছেন তা কারোরই অজানা নয়। ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য এমন কোনো ট্রফি নেই যা তিনি জেতেননি। 2021 সালে বার্সা ছাড়ার আগে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ 34টি ট্রফি জেতেন আর্জেন্টাইন এ জাদুকর। ক্লাবকে সামনে নিয়ে যাওয়ার পাশাপাশি মেসি নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তি কাতারের প্রথম সারিতে।